আচ্ছা ঠিক আছে, এখন বলো বাবা মার সামনে দিয়ে আমাকে এত ঘটা করে আনলে কেন? আরে আমার বউকে নিয়ে আমি বাইরে ঘুরবো, রেস্টুরেন্টে খাবো, এতে বাবা মা কি মনে করবে? এটা কি বলো? বাবা নাজমুল, কষ্ট না করলে জীবনে সাফল্য আসে না। আর তুই লেখাপড়া জানা ছেলে, চোখ কান খোলা রেখে চলাফেরা করিস বাবা। যাওয়ার সময় ইমোশন হয়ে না প্লিজ। কিন্তু তুমি তো মা আর আমার হাতের ছাড়া কারো রান্না খেতে পারো না। দেখো, জীবনে বড় কিছু হতে হলে, উন্নতি হতে হলে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সাথে প্রতিদিন ফোনে দেবো, প্লিজ। তোকে এত কথা বলতে কে বলেছে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শোনো নাজমুলের মা, তুমি কিন্তু ঠিক কাজটাই করেছো। এই শুরুর থেকে টাইট না দিলে পরে কিন্তু সামলাতে পারবা না। তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে করেছো? এই দেখো, ঠিক ফোনটা কেড়ে নিয়ে এসেছি। ও আর কারোর সাথে কথা বলতে পারবে না। তা তুমি যেভাবেই বলো বাছা, তোমার তো একটু লাগবেই, তাই না? তোমার হাতে পাতে লোক যে চলে গেল। আমাকে জ্ঞান দিচ্ছ? তা বাবার বাড়ি থেকে কয় বস্তা চাল এনেছো শুনি? আর খবরদার মুখে মুখে তর্ক করবে না। যাও এখান থেকে, চলে যাও বলছি। শেফালি, শেফালি, এদিকে আসো তাড়াতাড়ি একটু। কি হলো? এই কি হলো তোমার? এই কি হয়েছে? কথা বলো। এই খুশি, খুশি।